আমাদের প্রেজেন্টার সিরাজুল ইসলাম স্যার। আসলে আপনাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই হালকা শীতে কনকনে রাতে আপনি খুব সুন্দর স্বাবলম্বী ভাষায় আপনি আব্দুল সোবহান মিটিং রুমটি উপস্থাপনায় করে নিয়ে যাচ্ছেন এবং আপনার উপস্থাপনায় অনেক মানে আপনার থেকে শিক্ষা এই জন্যই নেই। আপনার হয়তো আমার বয়স অনেক কম, আমি অনেক ছোট আপনাদের। আপনার যে শক্তি নিয়ে কথা বলেন, এই শক্তিটা হয়তো আমার মধ্যেও নেই। তাই আমি আপনাকে অনুসরণ করি। নজরুল ইসলাম স্যার আছেন, তাকে অনুসরণ করি। আসলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকেই পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ যেন সেই পরিশ্রমের সফল হিসেবে কবুল করেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। শুরুতেই আব্দুল সোবহান স্যার আজকে যে কথাগুলি আমাদের মাঝে উপস্থাপন করে গেছেন, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ এবং তিনি আজকে এমন একটা বিষয় রেখেছেন যা আমাদের উন্মুক্ত আলোচনা করার জন্য। আর আব্দুল সোবহান মিটিং রুম উন্মুক্ত আলোচনা হয় কারণ এখানে প্রত্যেকেই ডাকা হয়, প্রত্যেকে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেই সুবাদে ওপেন ভাবে প্রশ্ন করা যায় এবং কেউ না কেউ সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। আর আমাদের মাঝে আমাদের আব্দুল সোবহান স্যার তো আসেনি প্রতিনিয়ত আমাদের উত্তর দেওয়ার জন্য। সেই সুবাদে যেহেতু সব কথাই বলে গেছেন, তারপরও কিছু কথা যারা এতক্ষণ যারা শুনছেন, গতানুগতিক একই কথাই কিন্তু আমিও বলবো। সিরাজুল ইসলাম স্যার সিরাজুল ইসলাম স্যারের মতো কথা বলে গেলেন। আব্দুল সোবহান স্যারের মতোই কথা বলেন। আমি আমার মতোই কথা বলবো। তাসলিমা আপু তাসলিমা আপুর মতোই কথা বলে গেছেন। আমি যে জিনিসটা সবসময় একটা আমি বলি, আল্লাহ তাআলা জানি না কার কার কথার মাধ্যমে আমার জীবনটাকে পরিবর্তন করে দিবে এবং আমি কার কথার মাধ্যমে যে আমি জিদ নিব যে না, আমাকে ডু অর ডাই করতেই হবে। এজন্যই কিন্তু ওয়েবিনারে আসা, ওয়েবিনারে উপস্থিত থাকা। কারণ ওয়েবিনারের মাধ্যমেই কিন্তু একই কথা বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন মানুষের বাচন ভঙ্গি এবং বিশ্লেষণ বিভিন্ন হয়, কিন্তু কথা কিন্তু একটাই। সেই হিসাবে আমি আজকে যেহেতু ওপেন ডিসকাস এবং উন্মুক্ত আলোচনা, সেই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিভিয়াস বক্তারা যারা সবকিছুই বলে গেছেন, নতুন করে বলার আর কিছুই নেই। তারপরও আমাদের আমাদের বাংলাদেশের রূপ বিচনকারী, আমাদের বাংলাদেশের মেন্টর, আমরা যাকে আমাদের নেতা হিসেবে মানি সবসময়, তার মাধ্যমে আছি, তার মাধ্যমে যেন আল্লাহ তাআলা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। উনি সবকিছুই বলে গেছেন এবং সূক্ষ্মভাবেই কিন্তু বলে গেছেন, খুব ঠান্ডা মেজাজেই বলে গেছেন। দেখেন, উন্মুক্ত আলোচনা করলে একটা জিনিস সবসময় শেখা যায়। কিরকম, আমার ভুল হচ্ছে কিনা বা আমার কথাটা ঠিক আছে কিনা, বা আমি যেভাবে অগ্রসর হচ্ছি সেই জিনিসটা আদৌ কি ঠিক আছে কিনা। এই জিনিসগুলা কিন্তু নিজের মধ্যেই কিন্তু যদি বারবার যদি মনের মধ্যে বাজে, এই জিনিসগুলো কিন্তু আর বাজে না, ঠিক হয়ে যায়। তো সেই সুবাদেই যেখানে সবার নিজের মতামত প্রকাশ করতে পারে, অন্যের কথা শুনতে পারে এবং সম্মানের সঙ্গে ভিন্ন মত গ্রহণ করতে পারে, তো সেই হিসেবে অনেকেই নিজের মত প্রকাশ করতে ভয় পায়। নিজের মত প্রকাশ করতেও কিন্তু ভয় পায়। তারপর আমাদের সিরাজ ইসলাম স্যার ওপেন ভাবে বলে যে আপনারা যারা কথা বলতে চান আব্দুল সোবহান মিটিং রুমে আসুন, কথা বলুন। দেখেন, তারপরও কিন্তু আমরা আসি না। কেন আসি না? আমাদের মধ্যে ভয় কাজ করে। আমি কি আমি কি কথা বলতে পারবো? আপনি একবার চেষ্টা করুন, আপনিই কথা বলতে পারবেন। কারণ আপনি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। সেই হিসাবে ওই মনের স্পিড নিজের মধ্যে নিজে তৈরি করুন, তাহলে আপনি
কথা বলতে পারবেন। আমার ভুল হয়, আপনারও ভুল হবে। আর ভুল থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের কথা বলার যে শিক্ষা, এটা সঠিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর ভুল না হলে কখনোই আপনি শিখতে পারবেন না, ভুল হবেই। আমি জাস্ট আপনাদের সামনে দুইটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। দেখেন, ধরেন দুইটা উদাহরণ এরকমই। আমি যেহেতু আমার আমার এলাকা বাটি অঞ্চল, নদীর এলাকা, আমি আমার নদীর উদাহরণ দিয়ে বলতেছি, আপনারা বুঝে নিয়েন কথাগুলি। আমার একটা নদী আছে, সেই নদীতে, ও সরি, উদাহরণটা দেওয়ার আগে আমি আমার লেখায় একটা ছোট, আমি যখন আমি স্টুডেন্ট ছিলাম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন প্রথম আলো পত্রিকায় আমি লেখালেখি করতাম এবং কবিতা কবিতা আবৃত্তি করতাম। এবং প্রথম আলোতে আমি তখনকার সময়ে কিন্তু ফার্স্ট হয়েছিলাম। আমার মনে আছে 1998 সনে আমি প্রথম আলোতে ফার্স্ট হয়েছিলাম কবিতা কবিতা লিখে। সেই সুবাদেই চারটা লাইন আপনাদেরকে আমি বলবো। দেখেন, আমাদের এই অবস্থা, আমরা কোন দিকে যাচ্ছি এবং আমার উদাহরণটা কোন দিকে যাবে। বলার আছে অনেক কথা, বলতে তো নেই মানা, বলতে গেলে মুখে পড়ে শয়তানে দেয় হানা। তালগোল ঠা যাই পাখি টিকতো কোনি, আর তোমার আমার মাঝে যেন বসে কাটা তার। কাঁটাতারের বেড়া আমি উপড়ে নিতে চাই, নীরবতা দেখে আমি একটু দমে যাই। বিষয়টা আসলে এটা আমারই নিজেরই লেখা। সেই সুবাদে অনেক দিন পরে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। নদীমাতৃক দেশ এই কিশোরগঞ্জ। আমার একটা নদী আছে আমার বাড়ির পিছনে, এই নদীটার নাম হচ্ছে ধনু নদী। আমি ধরলাম ধনু নদীর মালিক আমি। এই ধনু নদীতে মাছ ধরতে অনেক জালো লাগে, অনেক শ্রমিক লাগে। এখন আমি ধরে নিলাম আমার 100 শ্রমিক আছে আমার আমার মাধ্যমে কাজ করে, যাদের যাদের পরিবার পরিজন আমার এই নদীর মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে চালায়। সেই হিসাবে আমি একদিন পরীক্ষা করলাম। আমি একদিন এরকম পরীক্ষা করলাম, যারা মাছ ধরে তাদের সর্দার আছে, গ্রুপ বাই গ্রুপ। যেমন যারা পার্টি দেয় তাদের একটা সর্দার, যারা জাল বায় তাদের একটা সর্দার, যারা মানে আমাদের আকরা বলে, আমরা কাডা বলি, কাডা আছে যে পানির মধ্যে অনেকগুলা আপনার গাছ দিয়ে রাখে, সেই গাছেরও একজন, মানে সেই গাছগুলা সরানোর জন্য একটা সর্দার। তো আমি কি করলাম, ওই 100 শ্রমিকের মধ্যে ডিভাইডেড মানে বললাম যে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে, তোমাদেরকে এরকমই পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে, পুরস্কার দেওয়া হবে। কিন্তু কাউকে মানে ইন্ডিভিজুয়াল ভাবে 100 জনকেই বললাম, কি বললাম, আগামী বছর তোমাকে নেতা বানানো হবে। প্রত্যেকের জায়গায় কিন্তু আমি বলে দিলাম তোমাকে নেতা বানানো হবে। এ বলে দিলাম, কাউকে বলা যাবে না, কাউকে এই কথাটা বলা যাবে না। যদি শুনি তাহলে তোমার এই নদী থেকে তোমাকে বের করে দেওয়া হবে। দেখেন, কেউ বলে না, স্পিড দিয়ে সবাই কাজ করতেছে, সবাই সবার মতো করে কাজ করতেছে, কেউ আর কাউকে মানে এই কথাটা আর মানে গানা বাজনা হয় না, কারোর সাথে কারো মানে আদান প্রদান হচ্ছে না। তো একদিন আমি সবাইকে আবার ডাকলাম, ডেকে বললাম, গ্রুপ লিডার যারা 4 জন আসো সামনের দিকে আসো। তারা সামনের দিকে আসলো, কারণ সবার কাছেই তো টাকা দেওয়া যায় না। 4 জনের কাছে টাকা দেওয়া হয়, 4 জনের ডিস্ট্রিবিউশন করে 100 জনকে, যেহেতু গ্রুপ বাই গ্রুপ এক একজন। তো সেই হিসাবে আমি চিন্তা করলাম, দেখেন, এর মধ্যে পার্সোনালি যারা একবারে নিম্ন, মানে একবারে দিন আনে, মানে যে নেতা বাড়ি থেকে নিয়ে এসে আমার এই দুর্নীতিতে কাজ দিছে, যার কোনো কিছুই ছিল না, ওই 4 জনই কিন্তু 25 জন করে 25 জনকে নিয়ে আসছে। তো তারা এক্সট্রা ইসা
ওই সর্বশেষ যে লোকটা, ওই লোকটা আইসা পার্সোনালি আমার সাথে লবিং করে, স্যার আমি তো কাজ ভালো পারি, আমাকেই প্রথম রাইখেন, আমাকে আমাকে বাদ দিয়েন না। পরবর্তীতে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তোমাকে নিয়ে আসলো কে, যে আমার অমুক ভাই যিনি নেতা, তিনি নিয়ে আসছেন। কোথায় থেকে নিয়ে আসছেন? বাড়ি থেকে নিয়ে আসছেন। তা চিন্তা করে দেখুন যে চারজনকে আমি নেতা বানাইলাম, ওরাই কিন্তু বাকি সবাইকে কিন্তু কাজ দিছে। এখন আমি একটা সুযোগ দিছি ইন্ডিভিজুয়াল ভাবে, যে কাউকেই বলা যাবে না। এখন লবিং শুরু হইছে, লবিং শুরু হইছে। নিচের লোকগুলা বলে যে স্যার আমাকেই রাইখেন, ভাই আমাকেই রাইখেন। তো সেই সুবাদে বলবো, দেখেন পরিশ্রম কিন্তু সবাই করে এবং পারিশ্রমিক কিন্তু সমান। তাহলে কেন আমি লবিং করব? তাহলে আমি এজ এ মালিক হিসেবে কি বুঝবো? আমি মালিক হিসেবে বুঝবো যে আমার এই 100 জনের মধ্যেও গোলমাল আছে। কারণ সবার শেষে যারা যারা জিরো ফাউন্ডার, যারা যাদেরকে আমরা সুযোগ দিছি, যাদেরকে আমরা সুযোগ দিছি, সে আইসা লবিং করে যে স্যার আমাকেই নেতা বানায়েন। আমি জাস্ট উদাহরণ দিতে এই জন্যই, দেখেন আমরা লোভে পড়বো না, আমরা লোভে পড়বো না। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ তাআলা সম্মান দেয়, কেউ কেড়ে নিতে পারবে না, আপনি চাইলেও পারবেন না। তো সেই সুবাদে আমি এই উদাহরণটা এই জন্যই দিলাম, আমরা কখনোই লোভে পড়বো না, আমরা কখনোই লোভে আক্রান্ত হব না। আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আর আল্লাহর রহমতে কোথায় থাকবো, উপর আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমাদেরকে। সেই সেই জন্য আমি বেশি সময় নিয়ে নিলাম। আব্দুল সোবান স্যার সুন্দর, হয়তোবা তার সুরালু কণ্ঠে না, উনি যাহা বলেন স্টেট কাট কথা বলেন, উনি যাহা বলেন আমাদের ভালোর জন্য বলেন, উনি কখনোই লোভনীয় অফার করে না। তো সেই সুবাদে আমরা একটা ভালো নেতার পিছনে আছি। আমি আগেও বলছি, আমি যখন লিঙ্ক পাই না তখন আমি কিন্তু এত বিরক্ত করি না আব্দুল সোবান স্যারকে, মাঝে মধ্যে ফোন দেই, যখন না দিলেই না হয়, না দিলেই না হয়। আমারও ছোটখাটো আব্দুল সোবান স্যার যারা, আমারও ছোটখাটো একটা টিম আছে, যে টিমটাকে নিয়ে আমি দৌড়াচ্ছি। আল্লাহ তাআলা আমাকে, কিন্তু আমার একটা ভালো দিক, আমার টিমের লিডাররা, আমার যারা, তারা দৌড়াদৌড়ি হয়তোবা বিভিন্ন ওয়েবিনারে যাইতেছে, বিভিন্ন কথা শুনতেছে, সরপুর লাস্ট পর্যন্ত আয়সা কিন্তু আমাকেই বলে যে অমুক ওয়েবিনারে এই বলছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে উদাহরণটা বুঝে নিবেন, কারণ উদাহরণটা বুঝে নেবেন। আর যদি না বুঝেন পার্সোনালি আমাকে ইনবক্স করবেন, অবশ্যই অবশ্যই উদাহরণের মানেটা আমি বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সিরাজ ইসলাম স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু ওপেন ডিসকাস, তাই ওপেন একটু কথা বললাম আপনাদের মাঝে। এই কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের এই ছোট ভাই, বন্ধু, আপনাদের ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিরাজ ইসলাম স্যার, এগিয়ে যান।